জয়েন্টের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াসিস ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে ম্যাথ 10 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ম্যাথ 10 mg ট্যাবলেট, যা জেনেরিক হচ্ছে ম্যাথোট্রেক্সেট। এই ট্যাবলেটটি আমাদের জয়েন্টের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যথা, সোরিয়াসিসের সমস্যা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ম্যাথ 10 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে ম্যাথোট্রেক্সেট। এটি বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ওষুধটি রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াসিস এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের মতো রোগের জন্য ডক্টররা এটি প্রেসক্রাইব করে। এটি অ্যান্টি মেটাবোলাইট নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত, যা শরীরের কোষের বৃদ্ধিকে ধীর করে কাজ করে। যদিও ম্যাথোট্রেক্সেট অত্যন্ত কার্যকর, তবু এটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ ভুলভাল সেবন করলে এটি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ম্যাথ 10 বা ম্যাথোট্রেক্সেট এর কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি কি কাজ করে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে বন্ধুরা অটো ইমিউন রোগের জন্য ম্যাথ 10 প্রায়শ কম মাত্রায় ব্যবহার করা হয়। রিউমাটয়েড আর্থারাইটিসের মতো রোগ প্রতিরোধে সুস্থ টিস্যুকে আক্রমণ করে ব্যথা, ফোলাভাব, জয়েন্টের ক্ষতি করে। ম্যাথোট্রেক্স প্রদাহ কমাতে এবং রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করে। সোরিয়াসিস রোগীরাও এই ওষুধ থেকে উপকৃত হন, কারণ এটি ত্বকের কোষের দ্রুত বৃদ্ধি কমিয়ে দেয়, যা পুরু আঁশযুক্ত ছোপ তৈরি করে। ক্যান্সারের চিকিৎসাও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়, তবে নির্দিষ্ট কিছু ক্যান্সারের ক্ষেত্রে, কারণ ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতে এবং সেগুলো বিস্তার রোধ করতে ম্যাথোট্রেক্সেট উচ্চ মাত্রায় ব্যবহার করা হয়। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে এই ম্যাথ 10 বা ম্যাথোট্রেক্সেট ট্যাবলেটটি কোন কোন কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। ডাক্তারগণ সাধারণত ট্যাবলেট বা ইনজেকশন আকারে ম্যাথ 10 ট্যাবলেটটি লিখে দেন। ডাক্তারের নির্দেশনাবলী আপনি যদি অক্ষর অক্ষর অনুসরণ করেন, বা অবশ্যই ডাক্তারের নির্দেশাবলী অক্ষরে অক্ষরে আপনাকে মেনে চলা জরুরি, কারণ এই ওষুধটি প্রায় সপ্তাহে একবার গ্রহণ করতে হয়, প্রতিদিন নয়। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি মূলত প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে হয়, প্রতিদিন নয়। ভুলবশত এটি প্রতিদিন যদি কেউ গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। মুখের ঘা, পেটের অস্বস্তির মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে রোগীদের ম্যাথোট্রেক্সেটের সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই ম্যাথ 10 ট্যাবলেটটি সেবনবিধি, অর্থাৎ এটি সপ্তাহে একটি খেতে হয়। কেউ যদি ভুলবশত প্রতিদিন একটি করে খায় ডাক্তারের পরামর্শ ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং নির্দেশ অনুসারে ডোজ আপনাকে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ম্যাথ 10 কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেগুলো হচ্ছে সাধারণ বা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ বা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ক্লান্তি, মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্ষুধামন্দা ইত্যাদি। তবে কিছু মানুষের মুখে ঘা, হালকা চুল পাতলা হয়ে যাওয়া,
এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু বিরল ক্ষেত্রে মেথোট্রেক্সেট লিভার, ফুসফুস, কিডনি বা অস্থিমজ্জায় প্রভাবিত করতে পারে। এটি হলো বিরল, কিন্তু সাধারণত এই ধরনের হয় না। সাধারণত যে বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই ঝুঁকিগুলো কারণে চিকিৎসার সময় নিয়মিত রক্ত পরীক্ষা অবশ্যই আপনাকে করতে হবে। ওষুধটি রোগীর জন্য নিরাপদ আছে কিনা তা নিশ্চিত করতে ডাক্তার লিভারের কার্যকারিতা, রক্ত রক্তকণিকার সংখ্যা এবং কিডনি স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। অর্থাৎ ডক্টর আপনাকে যে রক্ত পরীক্ষা করে কিন্তু এই ট্যাবলেটটি আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনি খাচ্ছেন সেটা কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর প্রায় আপনার লিভারের কার্যকারিতা এবং রক্তকণিকার সংখ্যা, কিডনি কার্যকারিতা ঠিক আছে কিনা সেজন্য কিন্তু প্রায় আপনাকে রক্ত পরীক্ষা করে সেটা পর্যবেক্ষণ করা হয়। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে গর্ভবতী যে মা রয়েছে বা স্তন্যদানকারী মা রয়েছে তারা এই ধরনের ট্যাবলেট খেতে পারবে কিনা। গর্ভবতী মহিলাদের মেথোটেক্সেট বা ম্যাথস্টেন ব্যবহার করা উচিত নয়, কারণ এটি অনাগত শিশুর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ ডক্টরের পরামর্শ ছাড়া কোনো গর্ভবতী মহিলা এটি খেতে পারবে না। যদি এটি খেয়ে ফেলে তাহলে কিন্তু তার মারাত্মক ক্ষতি হবে এবং অনাগত শিশুর ভ্রূণে ক্ষতি হতে পারে। এই ওষুধটি সেবন করেছেন যারা এই ওষুধটি সেবন করবেন তাদের অবশ্যই অ্যালকোহল পরিহার করা উচিত, কারণ অ্যালকোহল লিভারের ক্ষতি ঝুঁকি বাড়ায়। সংক্রমণ এড়িয়ে চলা জরুরি, কারণ মেথোট্রেক্সেট রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে দিতে পারে। অর্থাৎ কেউ যদি অ্যালকোহল সেবন করেন এবং এই ট্যাবলেট সেবন করতে চান, এই ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে অ্যালকোহল আপনাকে পরিহার করতে হবে, কারণ অ্যালকোহল লিভারের ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। রোগীদের অন্য কোন ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরকে জানানো উচিত, কারণ যদি ডক্টরকে আপনি জানান তাহলে অন্য যে সমস্যা হচ্ছে এই ম্যাথের কারণে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই ট্যাবলেট খেতে অবশ্যই নিষেধ করা হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ম্যাথ-10 বা ম্যাথোট্রেক্সেট ট্যাবলেটটি অনেক রোগীর জীবন যাত্রার মান উন্নত করেছে। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস আরও বেশ কিছু রোগের জন্য সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী ওষুধগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে যদি সঠিকভাবে এই ট্যাবলেটটি সেবন করা হয় তাহলে যেই রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াসিস আক্রান্ত রোগীদের জীবনযাত্রার মান অবশ্যই উন্নত হতে পারে এবং তাদের যে রোগ সমস্যা রয়েছে সেটা নিয়ন্ত্রণে আসতে পারে। সুতরাং আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে এবং একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথেও রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।